বাড়িতে যাওয়ার পরে সে মনে করেন যে দরজা লক করে দিয়ে আমার সাথে জবরদস্তি করে আমার ধর্ষণ করে। আমার বোন অসহায় যখন ছিল তখন তারা অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা তাকে ধর্ষণ করে। মামলায় সহযোগিতার কথা বলে গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির স্থানীয় এক নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আকরাম মোল্লা নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। উনি আমার ঘরের ভিতর ডাক দিছে, গেছি পরিতোষ মণ্ডল বলে কি তোমরা দুজনে বইসা এখানে গল্প করো, আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করতেছি। গত 31 আগস্ট উপজেলার কালশিয়া ইউনিয়নে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই নারী 9 সেপ্টেম্বর গোপালগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। 30 তারিখে শনিবারে টাকা দিয়ে সর কথা ছিল, তো বলছি যে যাবো। পরে বলছি কি আমি আমার ননদের যে জামাই, ফুফাতো ননদের জামাই আকরাম মোল্লা আমারে বলছে কি আমিও তোমার সাথে যাব, তুমি নিশ্চিন্ত করে আসো, আমি এখানে আছি পরিতোষ মণ্ডলের বাড়ি। আসামিরা হলেন মুকসুদপুর উপজেলার উজানি গ্রামের মতি মোল্লার ছেলে আকরাম মোল্লা, তিনি উজানি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। অপর আসামি একই উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের অনিল কৃষ্ণ মণ্ডলের ছেলে পরিতোষ মণ্ডল। পরিতোষ মণ্ডলকে ধর্ষণের সহযোগী হিসেবে আসামি করা হয়। তো আমি নিশ্চিন্তপুর গেছি পরিতোষ মণ্ডলের বাড়ি। পরিতোষ মণ্ডলের বাড়িতে যাওয়ার পরে সে মনে করেন যে দরজা লক করে দিয়ে আমার সাথে জবরদস্তি করে আমার ধর্ষণ করে। মামলার সূত্রে জানা যায় ভুক্তভোগী ওই নারীর স্বামীকে মুকসুদপুর থানার একটি মামলায় বেশ কিছুদিন আগে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে ভুক্তভোগীকে আদালতের সব কাজে সহযোগিতা করতেন অভিযুক্ত আওয়ামী লীগ নেতা আকরাম মোল্লা। চা নাস্তার ব্যবস্থা করতেছি বলে উনি অন্য রুমে চলে যায়, আর এই দিক দিয়ে 1 নম্বর যে আসামি আমার ফুফাতো ননদের জামাই করে আমার ধর্ষণ করে। এক পর্যায়ে মনে করেন আমার মুখও বন্ধ করে ফেলে। গত 31 আগস্ট আদালতে যাওয়ার কথা বলে ওই নারীকে পার্শ্ববর্তী গ্রাম নিশ্চিন্তপুরে আরেক অভিযুক্ত পরিতোষ মণ্ডলের বাড়িতে নিয়ে যান। পরে পরিতোষ মণ্ডলের সহযোগিতায় তাকে ধর্ষণ করেন ওই আওয়ামী লীগ নেতা। আমার মুখ বন্ধ করে ফেলে, তারপরে আমি চিৎকার চেঁচামেচি করার চেষ্টা করি। এই সময় ওই নারীর চিৎকার করলে অভিযুক্ত পরিতোষ মণ্ডল তার বাসার সাউন্ড বক্সে ফুল ভলিউমে গান ছেড়ে দেন। আমি চিৎকার করি, তখন ওই বাড়ির মালিক পরিতোষ মণ্ডল সে তার ঘরে মিউজিক বক্স চালু ছিল, ওইটার ভলিউম বাড়াই দেয়। পরে ওই দিন ভুক্তভোগী মুকসুদপুর থানায় মামলা করতে গেলেও পুলিশ মামলা নেয়নি। তারা অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা তাকে ধর্ষণ করে। পরে 9 সেপ্টেম্বর গোপালগঞ্জ আদালতে মামলা করেন তিনি। এই বিষয়ে জানতে অভিযুক্ত আকরাম মোল্লার সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি জানাজানি হবার পর থেকেই পলাতক রয়েছেন অভিযুক্তরা। দরজা লক করে দিয়ে আমার সাথে জবরদস্তি করে আমার ধর্ষণ করে। উজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শ্যামলকান্তি ঘোষ বলেন, বাদী এবং অভিযুক্ত একে অপরের আত্মীয়। বাদীর স্বামীকে পুলিশ গ্রেপ্তারের পর থেকে দেখতাম ওরা একসঙ্গে কোর্টে আসতো, তবে ধর্ষণের ঘটনা আমার জানা নেই।